প্রেজেন্ট অফ মাইন্ড এই শব্দটা সবচেয়ে বেশি প্রয়োগ হয় দাবা খেলায়, কিন্তু আপনি যদি ক্রিকেটেও দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ধোনির খেলা দেখতে হবে। কারণ ধোনি এমন একজন ক্রিকেটার যার বুদ্ধির কাছে হেরে যায় অনেক দল, আর ধোনি তার বুদ্ধি বা কৌশল এতটাই দ্রুত প্রয়োগ করতে পারে যা অবাক হওয়ার মতো। কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে কৌশলের সাথে ম্যাচ জিতানোটাই ধোনির প্রধান বৈশিষ্ট্য। তাই আজকের ভিডিওতে আমরা জানবো ধোনির এমন কয়েকটি ঠান্ডা মাথার কৌশলের প্রয়োগ কতটা দ্রুততার সাথে তার মাইন্ড কাজ করে তা দেখতে আমাদের পুরো ভিডিওটি দেখুন। নাম্বার 1, ধোনিকে কেন মাস্টার মাইন্ড বলা হয় তার প্রমাণ এই ক্লিপটিতে দেখুন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ম্যাচে অষ্টম উইকেটে ব্যাটিং করছেন ধোনি ও মানিশ পান্ডে, আর লাস্ট ওভারে জয়ের জন্য অল্প কিছু রানের প্রয়োজন। আর যখনই ধোনি লং অনের উপর দিয়ে ছক্কা মারতে যান তখনই ক্যাচ উঠে যায়, আর ফিল্ডার ক্যাচ ধরার আগে ধোনি কৌশল করে মানিশ পান্ডেকে দ্রুত পিচ ক্রস করার জন্য বলে, যাতে পরে নতুন ব্যাটসম্যান এসে স্ট্রাইকে থাকতে না হয়, কেননা নতুন ব্যাটসম্যান নতুন বল মোকাবেলা করা একটু কঠিন হয়ে যাবে। তাই ধোনির এই বুদ্ধির জন্য পরের বলে মানিশ পান্ডে স্ট্রাইক পান এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তাই এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র ধোনির পক্ষেই সম্ভব। নাম্বার 2, শুধুমাত্র ধোনির কৌশলের কাছেই ম্যাচ হেরেছে অনেক দল। তারও একটি ছোট ক্লিপ দেখুন এই ভিডিওতে। চেন্নাই ও কলকাতার এই ম্যাচটিতে 18তম ওভারের শেষ বলে স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান পরের ওভারে স্ট্রাইক পাওয়ার জন্য লাস্ট বলে সিঙ্গেল নিতে চেয়েছিল, আর বোলার বল করলে নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার দৌড়ে মাঝ ক্রিজ অতিক্রম করে ফেলে, আর কিপিং এ থাকা ধোনি বলটিকে ধরে সরাসরি বোলারের কাছে পাঠিয়ে দেয়। তবে ধোনি তার হাতের ইশারা দিয়ে বলে যে বলটিকে স্টাম্পে না লাগানোর জন্য, আর যখনই নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান পুরো ক্রিজ অতিক্রম করে ফেলে আর তখনই আউট করার জন্য হাতের ইশারা দেন এমএস ধোনি, আর ততক্ষণে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটিকে নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটি পুরো অতিক্রম করে ফেলেছে, ফলে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটি আউট হয়ে গেছে। যেখানে ধোনির টার্গেট ছিল স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটিকে আউট করানো, কেননা তিনি ছিলেন একজন জেনুইন ব্যাটসম্যান। নাম্বার 3, এবার দেখুন মুশফিকুর রহিমকে কিভাবে কনফিউশনে ফেলে রান আউট করলেন এমএস ধোনি। মুশফিকুর রহিম যখন 2 রান নেওয়ার জন্য দৌড় শুরু করলেন তখন স্টাম্পের পিছনে দাঁড়িয়ে থাকেন এমএস ধোনি আর বলের জন্য অপেক্ষা করতে থাকেন। অন্যদিকে ফিল্ডিং বলটি কুড়িয়ে স্টাম্পে থ্রু করলে ধোনি স্টাম্পের সামনে চলে আসেন, কারণ স্টাম্পের সামনে গিয়ে স্টাম্পিং করাটা এত সহজ নয়। তাই মুশফিকও খুব একটা দ্রুত দৌড়াননি, কিন্তু ধোনি কি অদ্ভুত কৌশলে মুশফিককে রান আউট করে দিলেন, যা সত্যি অবাক হওয়ার মতো। নাম্বার 4, ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে সিঙ্গেলকে কিভাবে ডাবল রানে পরিণত করতে হয় ধোনি তা করে দেখালো। দেখুন এই ম্যাচটিতে বোলার বল করলে বলটি ধোনির প্যাডে লেগে কিপারের কাছে চলে যায়, আর কিপার সেটিকে স্টাম্পে থ্রু করলে স্টাম্পের বেল পড়ে যায়। ততক্ষণে ধোনি বুঝতে পারে যেহেতু একবার স্টাম্পের বেল পড়েছে আর দ্বিতীয়বার আমাকে আউট করা সম্ভব নয়, তাই তিনি আবার দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড় শুরু করলেন এবং 1 রানের জায়গায় 2 রান নিয়ে নিলেন। নাম্বার 5, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বোলার বল করেছিল আর সেটি নিউজিল্যান্ডের ব্যাটারের পায়ে লেগে উপরের দিকে উঠে যায়, আর ধোনি সেই বলটিকে ক্যাচ ধরে স্টাম্পে লাগিয়ে দেয় এবং আউটের আবেদন করে। এখন হয়তো এলপিডব্লিউ হবে, নয়তো ক্যাচ আউট হবে, নয়তো স্টাম্পিং আউট হবে, যে কোনো একটা তো হবেই। তাই দেখুন ধোনির মাইন্ড কত দ্রুত কাজ করে। নাম্বার 6, আমরা তো অনেক সময় দেখি স্পিন বলে ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে আউট হয়ে যায়, কারণ ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে গেলে ব্যাটে বলে মিস হলে উইকেট কিপার সেটিকে স্টাম্পিং করে দেয়। কিন্তু ধোনির বেলায় কি হলো দেখুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধোনি ব্যাট করার সময় বোলারকে যখন ডাউন দ্য উইকেটে মারতে যায়, বোলার তা বুঝতে পেরে হোয়াইট বলে ডেলিভারি করে, আর ধোনিও কম নয়। ধোনি তখনই বুঝতে পেরে সোজাসুজি ক্রিজে ঢুকে পড়েন। কতটা মাইন্ড ফ্রেশ থাকলে ক্রিজে ঢুকতে পারেন এই পরিস্থিতিতে, তা ধোনির এই ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন। নাম্বার 7, অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচে ব্যাটসম্যান বলটি সজোরে মেরে রান নিতে শুরু করে আর ফিল্ডিং দ্রুততার সাহায্যে ধরে ধোনির কাছে পাঠিয়ে দেয়। তখন ধোনিকে দেখে এমন ভাব মনে হচ্ছিল যে ধোনি বলটি স্টাম্পিং করবেন না, আর যখনই বলটি স্টাম্পের কাছে আসলো ধোনি সজোরে বলটি ধরে স্টাম্পিং করে আউট করে দিলেন। ধোনি এভাবেই অনেক ব্যাটসম্যানকে অনেকবার কনফিউশনে ফেলে আউট করে দিয়েছিলেন। নাম্বার 8, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনিকে আউট করার জন্য অস্ট্রেলিয়া এক মহাপরিকল্পনা সাজায়। ধোনিকে আউট করার জন্য অফ স্টাম্পের সামনে 8 জন ফিল্ডার রাখে এবং বোলার কেউ অফসাইডে বল করতে বলে, কিন্তু ধোনি তো ধোনি, তিনি সেই ফাঁদে পা দেননি, বরং অফসাইডের বলটিকে টেনে লেগ সাইডে বের করে রান নিয়েছিলেন তিনি। নাম্বার 9, ধোনি কিভাবে একাই মাঝে মাঝে উইকেট কিপিং এবং স্লিপিং এ ফিল্ডিং করে তা দেখুন এই ভিডিওটিতে। নাম্বার 10,
এবার আসেন 2016 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মহাকাব্যিক ম্যাচের। এই ম্যাচটিতে শুধু ধোনির কাছেই হেরে যায় বাংলাদেশ, যেখানে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 3 বলে 2 রানের। তখন 2 বলে 2 উইকেট পড়ে যায় বাংলাদেশের এবং লাস্ট বলে ডট বল হয়। সিঙ্গেল নিতে গিয়ে ধোনি বলটিকে দৌড়ে এসে স্টাম্পিং করে দেয়, কিন্তু ধোনি চাইলেই সেটি থ্রু করতে পারতেন, কিন্তু তিনি ভুলেও থ্রু করেননি, কারণ সেখানে মিস হওয়ার আশঙ্কা ছিল। তাই বলা যায় যে এই সিদ্ধান্তটা কেবলমাত্র ধোনির পক্ষেই নেওয়া সম্ভব এমন ম্যাচের এমন পরিস্থিতিতে, যার জন্য হেরে যায় বাংলাদেশ। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।